সেদিন একদল লোক হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবে। তারা কারা? কাউসার হলো এমন কূপ বা হাউস, একবার সে হাউজের পানি পান করলে আর কখনো তৃষ্ণা লাগবে না। এই হাউসটি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, নিশ্চয় আমি আপনাকে আল কাউসার দান করেছি। মিজানের পূর্বে এই হাউজে কাউসারের লোকদের উপস্থিত করা হবে, কেউ বা মিজানের পরে হাউজে কাউসারে উপস্থিত হবেন। তবে এর মাঝে কিছু লোক আছেন এমন, যারা হাউজে কাউসারের কাছে গেলে ফেরেশতাগণ তাদেরকে সেখান থেকে দূরে তাড়িয়ে দিবেন। এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার নিকট এমন কিছু লোকের আগমন ঘটবে যারা আমাকে চিনবে এবং আমিও তাদেরকে চিনব। তারপর আমারও তাদের মাঝে আড়াল তৈরি করে দেওয়া হবে। যেভাবে মানুষ তার হাউস থেকে অন্যের উট তাড়িয়ে দেয়, সেভাবে তাদেরও তাড়িয়ে দেওয়া হবে। আমি ফেরেশতাদের বলবো, তাদেরকে আসতে দাও, তারা তো আমার উম্মত। ফেরেশতাদের পক্ষ থেকে উত্তরে বলা হবে, আপনি জানেন না তারা আপনার বিদায়ের পর দিন ইসলামের নতুন নতুন বিষয়াদি আবিষ্কার করেছে। তখন আমি বলবো, যারা আমার পর দিনকে বিকৃত করেছে তারা বিদরিত হও। অর্থাৎ যারা ধর্মের নামে নতুন নতুন জিনিস আবিষ্কার করে বেদাতের জন্ম দিবে, সেদিন তার হাউজে কাউসারের নেয়ামত হতে বঞ্চিত হবে। এ কথা শুনে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন কি আপনি আমাদের চিনতে পারবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, হ্যাঁ, তোমাদের মাঝে এমন কিছু চিহ্ন থাকবে যা অন্য কোনো উম্মতের হবে না। উজু করার বদৌলতে তোমাদের মুখমণ্ডল দীপ্তমান হবে, হাত পা জ্যোতির্ময় অবস্থায় তোমরা আমার কাছে হাজির হবে। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের অবস্থান সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি মেরাজের রাতে জান্নাতে প্রবেশ করে একটি নহরের তীরে এসে উপস্থিত হলাম, যার দুটি পার মণিমুক্তা দ্বারা বাঁধানো। আমি আমার হাত নহরের পানির প্রবাহে রাখলাম। দেখতে পেলাম এর পানি দুধের চেয়ে সাদা এবং তার ঘ্রাণ মিশকের চেয়ে বেশি সুগন্ধে ভরপুর। এই হাউজের প্রশস্ততা 1 মাসের পথের সমান এবং তার পাত্রগুলো আকাশের তারকার মতো অধিক। আমি হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করে বললাম, এটা কি? তিনি বলেন, এটা সেই হাউজে কাউসার যা আল্লাহ পাক আপনাকে দান করেছেন। এ থেকে যে একবার পান করবে সে আর কখনো পিপাসার্ত হবে না। হাউজে কাউসার হবে আদন বা ইয়েমেনের এডেন বন্দর থেকে আইলাত তথা আরবের উত্তরাঞ্চলের শহর এর যতখানি দূরত্ব, তার চেয়েও বেশি দীর্ঘ, আর তা হবে বরফের চেয়েও সাদা এবং দুধ ও মধু থেকেও মিষ্টি। সুতরাং আমরা যদি হাউজে কাউসার এই নিয়ামত পান করতে চাই, তাহলে আমাদেরকে ব্যক্তি জীবনে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম মেনে চলতে হবে এবং সামাজিক ও পারিবারিক জীবনে তা প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে এবং সব সময় বেদাত থেকে বেঁচে থাকতে হবে। কেননা বেদাতকারী সেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। আর মনে রাখতে হবে, বেদাত মানে গোহরামি, আর গোহরামির জায়গা হলো জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন।